السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وأزواجه وذرياته وأمهات المؤمنين، وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور. فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا، مأواكم النار هي مولاكم وبئس المصير. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله. بارك الله لنا ولكم في القرآن العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم। যেখানে আমরা আসমানের নিচে জমিনের উপরে বসবাস করি, এটা একটা জগৎ, এটার নাম হইল আলমে দুনিয়া, পৃথিবী। কিন্তু এর আগে আমরা কোথায় ছিলাম? আর এক জগতে ছিলাম, মায়ের পেট। সেখান থেকে আমাদেরকে ট্রান্সফার করে আলমের দুনিয়াতে আনা হয়েছে। এর আগে কোথায় ছিলাম? আলমে আরওয়াহ, সেটাকে বলে রুহানি জগৎ। সেখানে আমরা সবাই একত্রে ছিলাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ যে মানুষটা জন্ম লাভ করবে, দুনিয়াতে আসবে, সব একত্রে। এটা আলমে আরওয়াহ। সেখানে একের সাথে একের পরিচয় তো দুনিয়াতে আসলে পরও এদের মধ্যে পরিচয় ঘটবে।
সেখানে পরিচয় হয় নাই, দুনিয়াতে আসলে পরও আর পরিচয় হবে না। এই জন্য ভাইয়ে ভাইয়ে দরবার। ফামা তাআরাফা মিন্না ইতালাফা ওয়া মা তানাকারা মিন্না ইখতালাফা আলওয়ার আহু জুনুদুম মুজান্নাদা। সব একত্রে হুজুর সাল্লাম বলেন। এই জন্য বায়েজিদ বুস্তামি বলে, রুহানি জগতে আমার ডান দিকে কে ছিল, বাম দিকে কে ছিল, আমার ইয়াদ আছে। বায়েজিদ বুস্তামি বলে, আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সবার আগে কে উত্তর দিছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো কোনো খবরই নেই, ওনার সেইখানেরটারও পরিচয় আছে, ইয়াদ আছে। এইখানে আমরা থাকবো না, আবার ট্রান্সফার, সামনেরটা না আলেমে বরজখ। সেখানেও আবার থাকবো না, আবার ট্রান্সফার, সেইটার নাম হলো আলমে হাসর। সেখানে কে কতদিন থাকবে ঘোষণা তো দেওয়া হয়েছে 50,000 বছর দুনিয়ার হিসাবে। সেখান থেকে আবার ট্রান্সফার হবে, ফুলসেরাত পার হোক, আলমে হিসাব, হিসাবের জগতে যাও। হিসাব কিতাব যখন শেষ হবে, এক দলকে বেহেশত দিবেন, এক দলকে জাহান্নামে দিবেন। যাদেরকে আল্লাহ বেহেশত দিবেন তাদেরকে অন্তরের দিক দিয়ে যত ময়লা আছে সব অপারেশন করে বাইর করে দিবেন। ময়লা অবশ্যই আছে, কিন্তু ময়লা নিয়ে বেহেশতে যাইতে পারবে না। ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। নাহলে কমিটি লিয়া দরবার করে, হজ যাইয়াও দরবার করে, বেহেশত যাইয়া যদি আবার দরবার শুরু করে দেয়, বিশ্বাস তো নাই। ময়লা তো রয়ে গেছে, কিন্তু আল্লাহ মেহরবানি করে বেহেশতের ফয়সালা করছে, তো অপারেশন করে সব ভাই করে দেবে। এখন কিরকম হবে? ভাই ভাই হয়ে যাবে, হাসি খুশি করবে, একজন একজনকে সালাম দিবে। দুনিয়াতে কি করছে, খুনাখুনি করছে, মারামারি করছে, সব আল্লাহ ভুলাই দেবে। আবার যে বইটা নিয়ে বসে আছেন কানাডা আমেরিকা, এই বডি দিয়ে বেহেশত দিবে না, আল্লাহ নতুন বডি দিবেন। সেই বডিটা হবে আদম আলাইহিস সালামের সমান, 60 হাত লম্বা হবে। মহিলাদেরও বডি হবে মা হাওয়ার মতো, আর বয়স হবে যুবক 25-26 এইরকম বয়স হবে। মহিলাদেরও এইরকম বয়স, আজীবন যুবক যুবতী থাকবে, আর বুড়া হবে না। সৌন্দর্যও বাড়বে, ছাড়া আর কমবে না। ওইটার জগতের কোনো শেষ হিসাব নাই। আবাদুল আবাদর তো চিরজীবন। আল্লাহ যতদিন আছেন, আল্লাহ তো আবাদি, তো বেহেশত যাইব যারা, সেখানে আবাদি, যার শেষ নাই, আর ট্রান্সফার নেই। যেখানে বসে রয়েছি আসমানের নিচে, এইটা হলো আলমের দুনিয়া। যে শরীর নিয়ে বসে আছে, শরীর বেহেশত যাবে না, দুজখও যাবে না, এটা তো কবরে গেলেই শেষ। জাহান্নামীদেরকেও নতুন বডি দিবেন, দুজখে জাহান্নামে ফিটাটা যখন ঠিক মতো খাইতে পারে। আমি বলছি এই জন্য যে আপনাদেরকে এখন নিয়ে যাইব আলমে হাসর, আলমে দুনিয়া। হাসরের ময়দানে যখন যাবে তখন টের পাইবে দুনিয়াতে কি করছে।
সবের কাছে রিপোর্ট আসবে, পরীক্ষার ফল যেমনি হাতে হাতে আসে। তোমার ফাইল তোমার কাছে, ফাইল দেখে কইব মাল হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা। এটা ছোট গুনাও ছাড়ছে না, বড় গুনাও ছাড়ছে না, ছোট নেকিও ছাড়ছে না, বড় নেকি সব তো লিপিবদ্ধ। 50 বছর, 60 বছর, 40 বছর, 100 বছর, 400 বছর। আগের লোক তো বাঁচত 400 বছর, ফেরাউন তো 400 বছর বেশি বাঁচছে। 100 বছর, 500 বছর, 150 বছরের মানুষ আমরাও পাইলাম করাচিতে, এটার বয়স 100 বছর। 3 বার দাড়ি ফাঁকছে আর কালো হয়েছে। 150 বছর আল্লাহ বাঁচাই রাখছে। আর 100 বছর বাচ্চা যেরকম লোক এখনো বহুত আছে। এদিনও মন্টরিয়াল একজন মরছে 100 বছর উপরে বয়স, বাংলাদেশের হিসাবে। সব ফাইল সামনে। ফাইল দেখার পরে কোর্ট কাছারিতে যেরকম ব্যারিস্টাররা ব্যারিস্টারি করে, বাদী বিবাদী, সেখানেও বাদী বিবাদী থাকবে, কিন্তু কোর্ট একটাই থাকবে, 2টাও না 3টাও না। নিম্ন কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের এক কোর্টে মালিক ইয়াউমিদ্দিন। 2 কোর্ট 3 কোর্ট হবে না। নিম্ন কোর্ট আর উচ্চ কোর্টের কোনো বেশ একজনই বিচারক, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ শেষ বিচারের দিনের মালিক। আল্লাহ সেই দিন ঘোষণা দিবেন, আনাল মালিকুল ওয়াহিদুল কাহার, আমি আইনা মুলুকুদ দুনিয়া, আমি একক একক এক এক বাদশাহ জবরদস্ত। আরে দুনিয়ার ফেরাউন নমরুদ শক্তিশালী বাচ্চারা কোথায় এখন? কেউ উত্তর দিবে না। নিমালিল মুলকুল ইয়াউম, আল্লাহ চলে আজকে কই রাজত্বটা কেন আজকে? সেখানে সব মানুষ জমা হবে আলমে হাসরে, পাহাড় পর্বত কিছুই থাকবে না। সমস্ত পাহাড় সাগরে, সাগরের পানি পাহাড়ে, সারা পৃথিবীকে আল্লাহ একটা রুটির মতো বানিয়ে দেবে, সুন্দর। এখানে হাসরের ময়দান, ইয়া নফসি সবাই করবে। আমাদের প্রিয় নবী সুপারিশ করবেন বিচারের জন্য। এত বৎসর যাবত এখানে হায় হায়, একটা বিচারের ব্যবস্থা তো হোক। এই কথাটা বলার জন্য কোনো পয়গম্বরকে পাওয়া যাবে না। আল্লাহ পাকের দরবারে কে বলবে? আখেরি নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। আল্লাহর সামনে যাইয়া সজদায় পড়ে দেবেন। এর আগেও আলমে হাসরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষা নেবেন নবীর সুপারিশের আগে। আমার শব্দ লক্ষ্য করবেন, কুদরতি ফাও, আমরার ফার মতো না। কোরআন শরীফের চেহারা ওয়াজা আরবিতে কয়, সাক ফাও, হাত আছে, এইসব শব্দ কোরআনে আছে। এগুলার কোনো ব্যাখ্যা করতে গেলে ঈমান নষ্ট। আমাদেরকে মক্তব থেকে শিক্ষা, আমানতু বিল্লাহি কামা হুয়া ওয়া সিফাতি। আল্লাহ যেরকম, আল্লাহর ফাও এরকম, আল্লাহর হাত আল্লাহ যেরকম, আল্লাহ আমরা দেখি, লাইসা লাহু মিসল, আল্লাহর কোনো নমুনা নাই, নিরাকার। এইগুলো আমরা রাখি না। আর মৌলানা রুমি দৃষ্টান্ত দিয়ে বুঝাইছে, আনতা কাররিহে ওয়া নাহনু কাল গুবারি। আল্লাহ তুমি পবন বাতাসের মতো, বাতাস দেখা যায় না, ধুলা বালু উড়াইতেছে, কে উড়াইতেছে দেখা তো যায় না। তাহলে কি নিজ শক্তিতে ধুলা বালু উড়ে? এই বিশ্বাস তো করবেন না। কেউ ফিসে আসে উড়াইতেছে, ওইটার নাম বাতাস। বাতাস তো দেখা যায় না। আল্লাহকেও দেখা যায় না,
ময়লা তুমি পবনের মতো, ওয়ানাহনু কাল গুবার ইয়াখতাফির রিহ, পাতার দেখা যায় না, ওয়ানাহনু কাল গুবার। আবার এই কথা বলার পরে আবার তওবা করতেছেন, অপরাধ করছি। কেন? আল্লাহর তো কোনো দৃষ্টান্ত নাই, মিসাল নাই। আই বেরু আজ কিলো কালো ওয়াহমে মন খাক বরফর কদমন ওয়া তামসিলে মন। আল্লাহ অপরাধ করছি, তোমার যে বাতাসের মতো কইলাম, অপরাধ। আল্লাহ তুমি তো আমাদের যুক্তি তর্ক মিসাল দৃষ্টান্তর বহুত উপরে। আমি যে তোমারে বাতাসের মতো কইলাম উপমা দিয়া, খাকে বরফর কেমন তামসিলে মন, যার মধ্যে মাটি দিলাম, মানুষের মাথাত মাটি দেয়, মিসাল নাই। গাছ বৃক্ষ লতা পাতা বাতাসে উড়ায়, বাতাস তো দেখা যায় না, তো আল্লাহকে দেখা যায় না, কিন্তু মানতে হবে বাতাস ধুলা নিজের শক্তিতে উড়ে না, কেউ উড়ায়। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পাও বাইর করে দেবে। আমন্ত বিল্লাহি কামা হুয়া, শিক্ষা দেওয়া হয়েছে, ওই যেমনে আল্লাহ ওই এমনি। এটা কেন? ইন্টারভিউ। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, যে আমার বান্দা সজিদা করো, তো যারা দুনিয়াতে সজিদা করতে সব সজিদা করে দেব। একদল মানুষ ইচ্ছা করলেও পারবে না, লা ইয়াস্তাতিউন, এরা পারবে না, কোমর বেহা করতে পারবে না। একদিনও দুনিয়াতে সজিদা, দেবপুত্রে সজিদা করছে, কবরে মাজারে সজিদা করছে, আল্লাহরে সজিদা করছেই না। তখনই আল্লাহ তাআলা একটা হিসাব বাইরিয়ে দেব, যে নাফরমান কতজন আর আমার গোলাম কতজন। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ডিক্লারেশন দিবে, যাও পাপীর দল আলোক হও। একত্রে কি? আমার বান্দারা এক সাইডে, তোমরা এক সাইডে যাও। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পাপীর দল এখন আবার এখানে ঘোষণা হইব, পাপীর দল আর একত্রে থাকতে পারবো না। এটা হইল পয়লা ইন্টারভিউ, সূরা ইয়াসিনের মধ্যে আছে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ মাহাদিলাইকুম, আল্লাহ চুক্তি করছিল না রুহানি জগতে, এই সময় তো চুক্তি করে দুনিয়াতে গেছিলাম, আমার গুলামি গেল কই? আল্লাহ মাহাদিলাইকুম, কি যা ধমকে দিবে। তো আল্লাহর ওলিরা যখন সূরা ইয়াসিন এইসব আয়াত পড়ে, তো জার জার করে আল্লাহর ভয়ে কান্দে। আমরা বুঝিও না, কান্দেও না, বুঝলিও না। আল্লাহ মাহাদিলাইকুম, চুক্তি করে আসলাম না দুনিয়ায়, এখানে কিনা ফরমানি করছো। রুহানি জগতে তো চুক্তি করিয়া সবে ফেরাউন সহ আবু জাহেল সবাই গেছে, আল্লাহ তুমি রাব্বিকুম কালু বালা, তুমি আমাদের মালিক খালিক, তুমি আমরা রব, চুক্তি করেছিল না। দুনিয়া হলো পরীক্ষার জায়গা, আল্লাহকে দুনিয়াতে পাঠাইছি তো পরীক্ষার জন্য, দেখি কেটা দুনিয়ার মুখে পাগল হয় আর কেটা আমার গোলামি ঠিক মতো করে। এটা হলো হাসরের ময়দান। এরপরে তো চলতে থাকবে ইয়া নাফসি ইয়ান, উপায় নাই, বাঁচার উপায় নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইলে শফিয়ে, সুপারিশ করনে ওয়ালা, আল্লাহর দরবারে সজিদায় পড়িয়া এমন কান্না দিবেন, আল্লাহর রাগ গুসা কমব। ইরফা রাসাক, মাথা উঠাও, সাল তো তাক, যা চাইবা দিব, উঠাও, মাথা উঠাইবে, কি চাও? হুজুর চাই বিচার। সব একত্রে পড়ে রয়েছে হাসরের ময়দানে, বিচারের ব্যবস্থা হোক, যারা বিচারে দোষী হবে জাহান্নামে যাইব, আর যারা বিচারে ঠিক বেড়া বেহেশতে যাইব, এখানে একত্র পড়ে রয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করবেন বিচার। ওইটা হলো আলমে হিসাব। এখন যাইতেইব ব্রিজ, দুই নদীর মাঝখানে ব্রিজ থাকে, ব্রিজ ফাইরিয়া যাইতে হয়। তো জাহান্নামের উপরে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। জাহান্নামের উপরে হইব ব্রিজ, ফুল সিরাত। জান্নাত সিরাত মাইতে রাস্তা, ফুল সিরাত। দুজকের গভীরতা কত, বরত্ব কত, এটার হিসাব আছে নাকি ওর কাছে? ফুল সিরাতের হিসাব আছে 30,000 মাইল পারে দেও। যারা এই পারে যাইতে পারবো এরারই হিসাব হবে, যারা ওই পারে যাইতে পারতো না কাইটে ফুরে দেব জাহান্নামে। বেঈমানের গোষ্ঠী। ক্যারেঙ্ক আছে না, মাল তুলে এলাম জাহাজ থেকে, দুজকের মধ্যে ক্যারেঙ্ক ফিট করা আছে। যারে পছন্দ করবো ক্যারেঙ্কটা দুজকের মধ্যে ভালাই দেব। কাশো কে সাবধান, কাটা। কেউ কারেন্টের গতিতে চলে যাবে, বিদ্যুৎ। কেউ ঘোড়ার উপরে সওয়ার হইয়া দেব, ঘোড়া যেমন দৌড়ে। কেউ বাইসাইকেল, গতি একরকম হবে না। যার ইমানের জোর, নিষ্পাপ, আমল ভালো, কারেন্টের গতিতে চলে যাবে। যার গুনাহ আছে তো ইমানের আমলও বেশি আছে, আটকিত না। যার পাপ বেশি, ইমানও আছে, কোন গুনার বোঝা লয়ে যাইতে পারতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত কেমনে ফুল সিরাত পার হয় আমি দেখব। আবার যেখানে হিসাব কিতাব হয় এখানে আমি থাকব। এরপরে আমি হাউজে কাউসারেরও ব্যবস্থা আল্লাহ তাআলা আমার হাতে দিয়া দিছেন। এরপরে হাউজে কাউসারও আমাকে পাইবা, আমার হাতে পানি ফিলাইব তোমাদেরকে। নবী পার হইয়া যাইবেন, গেট পাস, এই দেশও আছে ইজি পাস। টুলের মধ্যে হের গাড়ি আটকে না, এরকম কিছু লোক আছে ইজি পাস। পয়গম্বরের কোনো হিসাব নাই, গেটে গেলেই ছোট বাচ্চা, কোনো হিসাব নাই। এছাড়াও আল্লাহ রসুল বলেন, জান্নাতুল মুআল্লা মক্কা শরীফ, ওই কবরস্থান থেকে 70,000 মানুষ বেলা হিসাব যাবে, ইজি পাস। আর মদিনা শরীফ জান্নাতুল মুআল্লা, মক্কা হইল জান্নাতুল মুআল্লা, মদিনা শরীফ জান্নাতুল বাকি। এখান থেকেও 70,000-এর কথা ঘোষণা দিচ্ছেন, হিসাব ছাড়া যাবে। আরো কিছু লোক বাইরে, এরার হিসাব আল্লাহ নিত না, এটা নির্ধারিত নাই। চেহারা দেখলে ইজি পাস আছে, এরকম বড় বড় ওলি, দরবেশ, হাফেজ, আল্লাহর দরবারে তো ইজি পাস। গুনাহগার গুনার বুঝাই তো যাইতে পারে না। বাজার থেকে লইছে 4 মনের ভার, যাইব কেমনে? শক্তিতে তো নাই, তো বার ফালাইয়া খারিয়া দেয়, বাজার থেকে যাইবার বুঝা বেশি লইছে। আরেকজনে কয় ভাই ভারী না, কি সাহায্য করবো তোর? ওগুলো তো পারতো না সাহায্য করে, তোর যে অবস্থা আমার সাহায্য করতে। আরেকজন হয়তো কিছু সাহায্য করতে পারে, কিন্তু সেখানে কেউরে পাইবে না সাহায্য করবে। এদিকে দুজকে চিৎকার করবে, জুজিয়া ইউহাল মুমিন সারিয়া, তুই যাস না কেন? ইমান তো আছে কিন্তু গুনাহ, যারা ইমান নাই কেটে ফেলাই দেব নিচে। তোর ইমানের নূরে আমার দুজকের আগুন নিপা যাইতে চায়। দুজকের আগুন তীব্র, ইমানকে ছুঁইতে পারবে না, ইমানের শক্তি আরো বেশি। তো দুজকে বলবে, তোর ইমানের নূরে তো আমার দুজকের আগুন নিপিয়া যাইতে চাই, তুই চার তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি যাইব, আটকে পড়বে। এই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহায্যের আল্লাহ মিলাইয়া দেব। পারে তো কেমন? বোঝা তো নিতে পারে না, গুনার বোঝা।
কেউ সাহায্য করে পায় না, হাহাকার করবে। 30,000 বস্তু তার জন্য। দেখবে হাফিজ সাহেব যাইতেছে, এই হাফিজ সাহেবের খরচের পয়সা দিছে, মাথাত ফাগড়ি দিছে, লঙ্গি দিছে, টেহা দিছে, পয়সা দিছে, জাগির দিছে, হাফিজ বানাইছে, পড়াইছে, হাফিজের পিছনে নমাজ পড়ছে। আর আমার বাড়ির থেকে হাফিজ এসে হেঁটে যাইতেছে নাচতে নাচতে, দিব চিৎকার, এই কলিমুদ্দিন তুই যে আমার দাঁড়িয়ে দৌড় দিস, যাইতে গেছ, আমার ভাই আছে দেহস না, আমারে চিনস না, আমার বাড়িতে খাইয়া হাফিজ হইছস, তোর লঙ্গিটা জামাটাও আমি দিছি, তোর ভাগড়িটা কাটাও আমি দিছি, তোর পিছে এই বেটা দেহস না, বিপদে পড়ছে। পিছের দিকে চাইয়া দেখবো ঠিকই, ওই সময় কামো লাগবো, কইব চাচা ধরো, আমার ডেনার মধ্যে ধরো, ট্রেনের যে লাইন আছে শিখ আছে দুইটা, এখানে একজন এই শিখ আর এই শিখ একজন, আমার বাংলা বুঝেন তো দেখবেন শিখের উপরে আটন যায়, একজন আমরা আটছি এরকম, ধর দুইজনে দুই শিখের উপরে মাঝখানে দুইজনের হাত দৌড়ে, এই সময় বয়স কম ছোট বলাবার ধরছে, টাটকে দৌড়তেছে, ইটা ইটারে টানে, ইটা ইটারে টানে, একটু পরে না, ধর টাইট করে ধরিও। এখন হাফিজ সাহেব যে গতিতে যাইব, ওই চাচাও এই গতিতে ফুলসিরাত পার হয়ে যাবে। এইরকম ব্যবস্থাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন করবেন। আলমে দুনিয়া, আলমে পরশক, কবরের যোগ, এটা তো খবরই নেই। এখানে একটা খবর তো সবই আছে। কেউ বলতে পারবেন মারফেটো থেকে চিন্তা করেছিলেন ক্যানাডা, আর চাকরি করবে, নকরি করবে, মন্ত্রিত্ব করবো, মারফেটের খবরই নেই। কিন্তু এখানে 10 মাস থেকে আইছেন, 9 মাস থেকে আইছেন, 8 মাস থেকে আইছেন। আর ইমামে মালিক 2 বছর রয়েছেন মারফেটে, ওনার কেরামতি, কি শান্তির জায়গা। দুনিয়ার সম্পর্কে কেউ চিন্তাই করতে পারবে না, ইয়াদ আছে কেউ কইতে পারবেন যে মারফেটে এমনি আসলাম। এটাও মনে করবেন মারফেট, বর্জকের সম্পর্কে কোনো আইডিয়া নেই। মরলে পরে দেখবেন এটা কবর 3.5 হাত কয়। হুজুর বলেন কবর জগৎ কত বড়, ওইখান থেকে আল্লাহ রাস্তা করে পার্টিশন সব সরাইয়ে দেবে। টেলিভিশনের টাওয়ার আর মেশিনটা গুনানো হেডকোয়ার্টার, আপনারা তো গরম হয়ে টেলিভিশন দেন, বাংলাদেশ দেখা যাইতেছে, এটা সরাই এমএসআইয়া দেখেন, খুব দূর দূর দেখবেন, টেলিভিশনের মধ্যে সব পর্দা নাই, বাংলাদেশ দেখা যাইতেছে, বৃষ্টি দেখা যাইতেছে, সাগর দেয়, এটা মেশিন মানুষে বানাইছে। কেউ তো কথা কয় না, হুঁও কয় না, হাও কয় না। আল্লাহ কবরের মাটির ওই রকম টেলিভিশনের মতো বানাই দেবে, ওইখান থেকে তুমি বেহেশত দেখবা, ওইখান থেকে মদিনা শরীফ দেখবা। যে জাহান্নামী হইব মানে কষ্টদায়ক হইব, হে জাহান্নাম দেখবো। জাহান্নাম এমন এক জায়গা, এটা দেখলেই তো ভীত সন্ত্রস্ত হইয়া পরেশানের শেষ নেই। ধাও তখন আগুন জ্বলতেছে, কোন আগুন জ্বলে তো ডর লাগে, ভয় লাগে। আল্লাহর রাসূল বলেন এখানে থেকে তো বুঝো না কবর জগৎ, গেলে পরে বুঝবা এটা আরেক জগৎ। কেউর জন্য বেহেশতের সেকেন্ড নমুনা আরাম আয়েশ, 99টা সাপ আছে, আল্লাহ রাসূল বিচ্ছু আছে, একটা সাপে যদি 60 সাইরা দেয়, লতা পাতা গাছ কিছু থাকতো না। তো তোমার কাছে প্রতিরোধের ক্ষমতা কি? দুনিয়ার থেকে তার চিন্তা করে, সেখানের মধ্যে হুর গিলমান আসবে, ফেরেশতাও আসবে। এমনও আছে হুজুরের যুগে ওই প্রমাণ, হুজুর যাইতেছেন, শোনা যায় কবর থেকে কোরআন শরীফের আওয়াজ, সাহাবারা শোনেন, হুজুর
কোরআনের আওয়াজ শোনা যায় কবরের ভিতর থেকে। আমরা নবী যখন মেরাজে গেছেন, বাইতুল মুকদ্দাস পাস করছেন, হুজুর বলে আমি শুনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইতেছে। মুসার কবর তো রাস্তা। তো হুজুর সাহেব বলেন এই ব্যক্তি আমার উম্মত, সব সময় তাবারাকাল্লাযী সূরা ফুরকান তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা মুলক পড়তো। ওই আমলের খাতিরে আল্লাহ কবরও নিয়ে ওই সূরা মুলকই পড়াইতেছে। এর জন্য কোনো আযাব নাই, কোনো ফেরেশতার ডিস্টার্ব নাই, কিয়ামত পর্যন্ত সূরা মুলক পড়তেই থাকবে। নবীর যুগে ঘটনা ঘটছে। এখানে থেকে আমি কি বলছি আপনাদের, মারপেট থেকে দুনিয়া সম্পর্কে যেমন কোনো আইডিয়া নেই। আল্লাহ রসুল বলেন যদি মানুষে কবর জগৎটা বুঝতো, বিয়া শাদিও করতো না, ব্যবসা বাণিজ্য করতো না, সব পাগলের মতো খালি ঘুরাইতো যে কবর তো দাম লাগবে। হাসি খুশি তো দূরের কথা, বুঝি না, না বুঝলেও ইমান আনতে হইব না। এটার নাম ইমান, আল্লাহর নবীর কথার উপরে বিশ্বাস। আযাবুল কবরে হাক্কুন, নবীর কথা বিশ্বাস করতে, এটার নামে যুক্তি ধরে না। আমরা মৌলভীবাজারের পরে শেরপুর, এরপরে সিলেট, বালাগঞ্জ থানা, শেরপুর ফাইরিয়া, সিলেট সদর আরম্ভ, বালাগঞ্জ থানা, উসমানীনগর, আর মৌলভীবাজার গেলাগছে এখানে শেরপুর। আবার হবিগঞ্জের থানা হইল নবী, এটাও গেলাগছে শেরপুর। আগে তো ফেরিঘাট জাহাজ চলতো, তখন ব্রিজ হয়েছে। মৌলানা সাহেব ওয়াজ করে, যুক্তিবাদী বেত্তমিস্ত হলখানুই আছে, নাস্তিক মুরতাদ বেঈমান তেরা ওই কিচ্ছু কোরআন হাদিস নবীর কথা বিশ্বাস করে না, যুক্তির মাফ কাট দিয়ে সব মনকের নাকির আছে কবরে সওয়াল জবাব করব। এ ওয়াজ শুনছে, মৌলবীর কথা ঠিক না বেঠিক পরীক্ষা করে দেন। কয়েকদিন পরে বাপ মরিয়েছে, বাপ যখন মারা গেছে, কইরে এবার পরীক্ষা করতাম মৌলবীর কথা ঠিক না বেঠিক। কাফন টাফন লাগাইয়া কবরত হইছে, আর একটা টেপ রেকর্ড বাপের কানের দ্বারা থই আইছে কাফর, যে যদি ফেরেশতা আয় মার রাব্বুকা মা দিনু কাইতা কইব না। মৌলভী সাহেবরা ওয়াজ করে যে ইমানদার হে কইব রাব্বুন আল্লাহ, ফেরেশতা দেখাইব মদিনা শরীফ পর্যন্ত মান হাজার রাজুল, হুজুরের দিকে কইব নবিয়ুনা মুহাম্মদ, জবাব দিব তিতা রেকর্ড হইব, টেপ রেকর্ড। দেখ মৌলভীর কথা ঠিক না বেঠিক। কবর দিয়া তুই আইসে, টেপ রেকর্ডটার দাম কত? 3-4 হাজার 5 হাজার। কাফন চোরার কাম হইল রাত্রে নতুন কবর কই দিয়া কাফন লইয়া যায় না, বাস কয় গরিব দেশ, কাফনের কাপড় নিলে পরে কোনো কোনো নতুন কাপড় কাফন খুলে লইয়া যায়। কাফন চোর, কাফন চোর না। কোরআন শরীফ যে মসজিদ থেকে চুরি করতে পারে তো কাফন চুরি করতে পারতো না। আরে বাবা, এখানে গড়ি চুরি করছে, কোরআন শরীফের দিয়া জিগ দিয়া এটারে সিঁড়ির মতো বানাইয়াতে করে লিয়ে গেছে। লাগবে না কোরআন শরীফে পাইত চুর এরকম, চুরে নাহি শুনে কোনো ধর্মের কাহিনী। এ কাফন চুরি করছে, কাফন চুরি খবর কুদ্দা দেহে টেপ আছে, এ টেপ লিয়ে দিছে। তো কাফন নিয়ে কি তো কাফন দিয়ে কয়টা পাইব, টেপ লিয়ে গেছে। হে গেছে সকালে বাপের কবর খুঁজতে দেখতো, টেপ রেকর্ডই নেই। আইয়া কয় মৌলানা সাহেবের ওয়াজ ঠিক, কয় বুঝলে কেমনে তুই? কয় টেপ রেকর্ড চলেছিলাম, টেপ রেকর্ড যদি ফেরেশতা না আই তো টেপ রেকর্ড কেটে নিত। কাফন চূড়া তো আইসে না, কাফন চূড়াতে কাফন নিত, কাফন তো নিচে না। এ পুচ্ছ বালা ওয়াজ, এইরকম ভাবে বুঝলে হবে না।
নবীর কথার উপরে, কোরআনের কথার উপরে পুরা আস্থা বিশ্বাসের নাম হইল ঈমান। কবর তো দেখি না। হুজুর বলেন যদি কবর বুঝতো আর দেখতো, বেচা কিনা ব্যবসা, আমার স্বামী স্ত্রী পাগলের মতো খালি ঘুরাইতো, আইরে কবরও কেমনে যাইব, কেমনে থাকবো। চিন্তা করেন, কেমনে বুঝাবো আপনাদেরকে নবীর কথা? উপমা দৃষ্টান্ত দিলে, মার পেটো থেকে যেমন কিচ্ছু বুঝে না, কবরও থেকে বুঝে, কবরও থেকেও হাসরের ময়দান বুঝবে না। হাসরের ময়দান যাবার যাইতে ওইটা কি, যখন উঠবো উলঙ্গ, কেউর শরীরে কাপড় থাকতো না, তখন বুঝবে হাসরের ময়দান কি জিনিস। এর আগে তো বুঝতে না, কবর জগতেই মনে করছে। যারা ইমানদার এদেরকে ফেরেশতারা নম কানাউমাতিল আরুস, প্রথম রাত্রে স্বামী স্ত্রী যেমন ঘুমায় থাকে, একজন আরেকজনকে ছাড়া অন্য কেউ ডিস্টার্ব করে না, এইভাবে তুমি ঘুমাই থাকো, কেউ তোমার ডিস্টার্ব করবে না, কিয়ামত পর্যন্ত ঘুমাই থাকবে। সূরা ইয়াসিন আছে, যেদিন ইসরাফিলের সিংহাত ফু দিব, মাম্বাসানা মিম্মার কাজিনা, কে আমার ঘুম থেকে ডিস্টার্ব করলো, হাজা মা ওয়াদা, যেটা আল্লাহ ওয়াদা করছিলেন, এখন ওইটা দৌড় দেওয়ান লাগবে। যাইতে কিন্তু কবর জগতে একসঙ্গে গেছে না, হাজার হাজার বছর হয়ে গেছে কবর জগতে পড়ে রয়েছে। উঠবার সময় তো একসাথে সব উলুফুক দেখছেন নি, উঠে দে, বাংলাদেশও দেখছেন না, ঝাঁকে ঝাঁকে একসাথে উঠতে থাকে বোকার মতো। সবের আগে উঠবো কে? হুজুর বলেন আমি, যদিও সবের শেষে আমি নবী। আনাস সাবিকুন আল আউয়ালুন, আমার উম্মত উঠবে আগে, ফুলসের তো পারবো আগে, হিসাব কিতাবও আগে, বেহেশত আগে। নাহনুল আখিরুন আস-সাবিকুন, আইসি দুনিয়াতে আমরা পড়ে, আমরা আখাউড়া জংশন যে গাড়ি পরে যায় এটা আগে ছাড়ে, ট্রেনের নিয়ম। জংশনে যেটা ফিসে আইব, যাইবার সময়টা আগে। হুজুর বলেন আইব আমরা শেষে দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি, কিন্তু আগে যাইব। হুজুর বলেন যখন উঠবো হাসরের ময়দানে, কাপড় কেউর শরীরেই থাকতো না, সব উলঙ্গ, নারী পুরুষ। বেহুশ উন্মাদের মতো দৌড়তেছে, কে কই যায় কোনো খবর নেই। হযরত আয়েশা যখন শুনছেন, শরীর কাঁপতাছে। হুজুর বলেন কাফকের লাগে এই হাদিসের কথা শুনিয়া, বলে আমার কি অবস্থা হইব? আয়েশাও তো উলঙ্গই উঠবেন, এই জন্য কাঁপতাছেন। আয় আল্লাহ রসুল, আমার কি অবস্থা হইব? আমিও উলঙ্গ উঠবো, একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় থাকবো। কেন? পরীক্ষা পাস করছেন, নমরুদে উলঙ্গ করে ফেলাইছিল না, কইন একবার তো উলঙ্গ হয়েছে নই, এই জন্য ওনাকে সম্মানার্থে কাপড় দেওয়া। আরেকজনের প্রশ্ন, হুজুরের কি অবস্থা হইব? হুজুর তো সব ব্যাপারেই স্বতন্ত্র, যে কথা করে সুপ্রিম কোর্টের বিচারপতি, হের লাগে আইন আছে, হে তো স্বতন্ত্র, এই বিচারক। তো হুজুর তো বৈশিষ্ট্য সবসময় আলগা। হুজুর বলেন আয়েশা, তুমি চিন্তা করো লুঙ্গ কেমন উঠবা হাসরের ময়দানে, শরম। আরে শরম, হুশ থাকলে, হুশ থাকলে শরম। মহিলাদেরকে সিজার করে বেহুশ করিয়া শরম, এরপরে যখন সব শেষ হয়, হুশ হয়, বাচ্চাকে কুলো দেয়, এখন হুশ হয়, ওনার কইতে আরে নিকিতা হইছে না হইছে, হুশ থাকবে না তোমার, তুমি শরম আর বড়, সব বেহুশ বেকরারের মতো দৌড়তেই থাকবে। এইটা হইব 50,000 বছর। আসরের ময়দান থাইকা বের দুজকের খবর কইতে পারত না, অনুমান হইতো না। ট্রান্সফার ফুলসেরাত পারো, এরপরে যাইব বেহেশত, এরপরে যাইব দুজক। এই পর্যন্ত একটা স্টেশন দিলাম। এখন কোরআনে আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানের কথা, যে আয়াত পড়ছি, ইয়াউমা ইয়াকুলুল
কামুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ফারাআকুম ফালতামিসু নূরা। ফিসের কথা ইয়াদ রাখবেন যা কইছি। এর আগে ইয়াউমা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। দল তো দুইটা, বেঈমানের দল, মুনাফিক নারী পুরুষের দল। মুনাফিকরাও আসলে কাফের, লিবাস উল্টা। আসল ময়দানে সবই ইমানদার হবে না, সবই কাফির হবে না, একদল ইমানদার। ইমানদাররা আসরের ময়দানও কোন রকমের শান্তি নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তাও নাই, কোনো ডর ভয় নাই। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ঈমান যে আছে এটা দুনিয়ার জ্বলে না। কারেন্ট আছে, সুইচ দেয় না, সূর্যের আলোর কারণে কারেন্টের দরকার পড়ে না। কারেন্ট না থাকলে সুইচ দিলে রাত্রে জ্বলে কেমনে? পৌরসভার যত লাইন আছে দিনের একটাও জ্বলে না, দরকার নেই, সূর্যের আলো আছে। সুইচ দিব সন্ধ্যার সময়, দেওয়া বাতি জ্বলে উঠেছে। আসিল না আছে, সূর্যের কারণে নাই। এই দুনিয়াতে ইমানের নূর আছে, কিন্তু এটা প্রজ্বলিত হয় না, দরকার নাই। কিন্তু দুনিয়াতেই দেখছেন দুই সাহাবী নবীর পিছনে নামাজ পড়িয়ে যাইতেছেন বাড়ির দিকে। হুজুরের আগে হাদিস কইছেন সাহাবারা, বাশশিরু বিন নূরিত তাম্মে ফিল লাইলাতিল মুজলিমা। অন্ধকার রাত্রে নূরে তামের সুসংবাদ তোমরা লইয়া দাও। অর্থাৎ এশার নামাজ অন্ধকারে আইছে, তো হুজুর বলেন যে অন্ধকারে নামাজে যাইব, জমাতে যাইব, কিয়ামতের দিন হাসরের ময়দানে নূরে তাম পরিপূর্ণ নূর পাইব। এটা তো কইছেন হাসরের ময়দানের কথা। আর দুই সাহাবী বাড়ি যাইতেছে, এখন তারা দেখেন সামনে দিয়ে লাইট জ্বলে, ফোকাস করতেছে, দেখায় নিতেছে বাড়ি। দুনিয়াতেই তারা পাইয়া লিছেন, দেখছেন। সকালে এসে হুজুরকে বলেন, এসার নামাজের বাড়ি যাইবে সময়টা কিতা দেখলাম হুজুর? তো হুজুর সালাম বলেন, কোরআনে কয় ইমানদারের ইমানের নূর সেই হাসরের ময়দানে প্রজ্বলিত হইব। এরা ইমানের নূরের পিছে পিছে দৌড়তে থাকবে। আগে লাইট তো আগেই থাকে, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ডাইনে বামে। কোরআন শরীফে সূরা জুমারে আছে, ওয়াশরাকাতিল আরযু বিনূরি রাব্বিহা ওয়া wuzi'al কিতাব ওয়া জিআ বিন-নাবিয়্যিনা ওয়াশ-শুহাদা। সেই হাসরের ময়দানে আলো আইব কই? সূর্য তো শেষ, চন্দ্র শেষ। বিনূরি রাব্বি, আল্লাহর নূরে হাসরের ময়দান চমকিবে, চন্দ্র সূর্যের আলো থাকতো না। আর ওয়াজিআ বিন-নাবিয়্যিন, নবীদেরকে উপস্থিত করা হবে, নবীদের ইমানের নূরের আলো থাকবে। ওয়াশ-শুহাদা, শহীদদের। ইমানদার যাইতে থাকবে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আগে পিছে খালি নূর আর নূর। ইমানদারের ইমানের নূর ভিতরে আছে, এটা দুনিয়ার দেখা যায় না। অন্ধকার না হইলে কারেন্টের বাতি, লাইট জ্বলে না। তখন নূর তো সমান হইতো না, লাইটের পাওয়ার সব সমান নেই। 50, 5000, 1000, 500, 25। ইমানদার যেরকম বেশ কম, ওই নূরের ইমানের নূরের লাইটও বেশ কম। ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা, ফসির জ্বলে,
বেশি আলো নাই, টিম টিম করে জ্বলে। আব্দুল কাদের জিলানীর ইমানের লাইট কি তো বড় হইব, সাহাবায়ে কেরামের কত হইব, কিন্তু সব তো সমান না, যার কম। আত্মিম লানা নূরানা, আল্লাহ এই নূরে তো কাম হয় না, নূর জ্বলে ঠিক, এটারে পরিপূর্ণ করে দাও, আর অপরাধ যে দুনিয়াত করছি মাফ করে দাও। আত্মিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তোমার তো সব শক্তি আছে, ইমানের নূর আছে, বেশ কম, দুনিয়াতে বেশ কম দেখেন না, সবই আমার সমান নেই। যে যত বড় ইমানদার হবে তার ইমানের লাইটটা ওই রকম, 1000 পাওয়ার, 500 পাওয়ার, বড় বড় লাইট আছে, আস্থা এলাকা এক লাইটের পাওয়ারে দেখা যায়, গেল এক সাইড। এর বিপরীত যারা ইমানের নূর নাই, এরাও তো আসরের ময়দান। আল্লাহ তাআলা বলে ওয়ায়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, বেঈমান নর নারী মুনাফিক, মুনাফিক অর্থই কাফির, ইমানদার মুনাফিক হয় না, মুনাফিক ইমানদার হয় না। ঠিক আছে না কথা? আব্দুল্লাহ বিন উবাই ইবনে মুনাফিক, আল্লাহর রাসূল যেহেতু ইমানের লিবাস, মুসলমানের লিবাস, নামাজ পড়িলেন জানাজা, আল্লাহ নিষেধ করে দিয়েছে, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। খবরদার, একবার পুরাপুরি নিষেধাজ্ঞা জারি করে দিলাম, কোন মুনাফিকের জানাজা পড়ে যেন কবরে গিয়ে জিয়ারত করো না। আবার নাস্তিকের জানাজা পড়ে, নবীর নিষেধ করে দিয়েছে। তো মুনাফিক অর্থই কাফের। কাফির দুই প্রকার, একটা প্রকাশ্যে কাফির, আবু জেহেল উমাইয়া, আর একটা লুকাইয়া কাফের, উপরে লিবাস মুসলমানই, ভিতরে কাফের, নবীর কথাও বিশ্বাস করে না, কোরআনের কথাও বিশ্বাস করে না, এরা হইল মুনাফিক। এরা তো নূর নাই, ইমানদারের তো নূর আছে, যেতে গেছে দৌড়তেছে। এখন চিৎকার করব, ওই ইমানদার ভাই, এক গ্রামও বাড়ি, এক বিল্ডিংও রয়েছে ক্যানাডা, এক স্কুলে পড়ছি, এক স্কুলের প্রফেসর, এক কলেজ, যত রকমের। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু উনজুরুনা, ওই ইমানদার ভাই বোনেরা, তোমরা যে যাইতেছো গা, তোমরা তো নূর আছে, লাইট আছে, অন্ধকারে বাজার থেকে বাড়ি যায়, বাংলাদেশে ঝড় তুফান আছে, একজনের টর্চ লাইট আছে, তো চিৎকার করে করে, আরে ভাই আমরা সাথে নে, তোর তো লাইট আছে, ওরা ফালাইয়া যাস না, উনজুরু না, একটু নেক দৃষ্টি করো, আমরা যে বিপদ চোখে দেই না, লাইট নাই, কে লাইট? ইমানের লাইট, ইমান থাকলে তো লাইট জ্বলতো। নাকতাবিস মিন নূরিকুম, আচ্ছা তোমরা যদি তাড়াতাড়ি হয় তো আমরা কিছু আগুন দিয়া যাও গা। কেমনে বুঝাইতাম? বাংলাদেশের মানে বুঝানি কোনো অসুবিধা নাই, খালের পাড়ো বিলের পাড়ো নৌকা চলে, অন্ধকার রাত্রিতে আজমিরিতে যায়, শেরপুর ঘাট থেকে নৌকা ছাড়ে, আরেক নাইয়া ডাক দিয়া কয় ভাই আগুন দিয়া যা, আমার তো বাতি আছে, ল্যাম্প আছে, হারিকেল আছে, আগুন নাই, দুনিয়ার চলে, ডাক দিলে একজন আগুন দেয়, সিগারেট থেকে সিগারেটও জ্বালায়, এই দে তোর সিগারেটটা। হেরা মনে করছে আখেরা তো এরকমই চলবো, আমার পূর্বের বাড়ির চাষা দেখা যায়, যাইতেছে নূরের লাইট লইয়া। উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের এখান থেকে কিছু দিয়া দাও, জ্বালাই তো, লাকড়ি থেকে লাকড়ি, মোমবাতি থেকে মোমবাতি, দুনিয়ার দুস্তুর। এটা জবাব আসবে, এই নূরের লাইট থেকে আরের লাইট জ্বালানো যাবে না, এখানের পদ্ধতি আর দুনিয়ার পদ্ধতি বেশ কম আছে। কিলার জওয়ারাকুম ফালতামিসু নূরা, ওই দুনিয়াতে আবার ফেরত যাও। আমরা যে নূর কামাই করে আইছি, দুনিয়া থেকে কামাই করে আইছি, এখানে কেউ কর্জা দিছে না, তা আমরা যেখান থেকে কামাই করে আইছি সেখানে যাও। কিলার জওয়ারাকুম
ফালতামিসু নূরা, যাও আবার দুনিয়ায় যাও, এখানে যে কামাই করে। এক বিল্ডিংও থাকে 200-300, কেউ নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে না। মানে আপনারা কইব বেটা নামাজ এক বিল্ডিং রয়েছে না, দে আচ্ছা সাথে না আনাস তোর আগুনটা থেকে আমার এটা দে। এটা হলো কলবের আগুন। এক বাল্ব থেকে কি আরেক বাল্ব আগুন ট্রান্সফার করা যাইব? কইব লাইন লাগা, লাইন ছাড়া জ্বলতো না। এটা মোমবাতি থেকে জ্বালানো যায়, কিন্তু কারেন্টের বাল্ব থেকে কি বাল্ব জ্বালানো যাইব? লাইন লাগাইতে কিল আর জোয়ারা কম, যাও পিছনে দুনিয়াত, ফালতামিসু নূরা, আমরা যেখান থেকে কামাই করে সেখান থেকে তোমরাও কামাই করে দুনিয়াতে আইতে পারবে। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাযুন, কিয়ামত পর্যন্ত এটা হবে না যে আবার ফেরত আইতা, সামনের দিকে যাও। পত্রপত্রিকাতে কেউ মারা গেলে কয় না ফিরার দেশে গেছে, তুমি যাইতে না, তুমি যে পত্রিকাওয়ালা এ তো বেনামাজি বেঈমান, না ফিরার দেশে গেছে। কি ভাষা! অজ্ঞাত, কোথায় যাইতেছে, কোথায় গেল কারো খবর নেই। যাও ফিরত যাও, আবার দুনিয়ার যাও। আল্লাহ কাল্লা, এটা হবে না। মার পেট থেকে সন্তান বাইর হইলে সারা দুনিয়ার ডাক্তার কবি দিয়ে ফিরে আবার মার পেটও দিতে পারতো না। সারা দুনিয়ার সম্পদ দিয়ে দিব, দে মার পেটও আবার ফেরত, কোনো শক্তি নেই। আসমান জমিন উল্টা যাইব, এই কাম হইতো না। আবার মার পেটও দিতে পারতো না, পারবো? বলে সারা দুনিয়ার সম্পদ ফ্যাক্টরি টেয়া দিলাম, আবার ফিরে দে জাগাত। কে লাগে কয় নাতিটার তো একটা হাত সুট হইছে, আর যদি একটা মাস থেকে আইতো 7 মাস হইতো ঠিক হইল না। খান একটা শুরু, আরো 2টা মাস থাকলে খানটা ঠিক হইল না, দে ফেরত। তাড়াতাড়ি আইয়া পড়ছে, সময়ের আগে পাস হয়ে গেছে, মন্তব্য করে তাড়াতাড়ি জন্ম হয়ে গেছে, টাইম পুরো হয়েছে না, এগুলো রঙ্গ শুরুতে ফেরত দেয়। এটা যেরকম অসম্ভব, এই দুনিয়াতে ফেরত হওয়া অসম্ভব। এখন বিরক্ত করতেছে এরা, জায়গা নুরলিয়া, এরা ফিস্টিকা ফে করে, মুনাফিক নরনারী, আগুন দে যা, আগুন দে যা, আগুন দে যা, আগুন দে যা, বুঝাইতে পারে না যেটা এখানে জ্বালানি যেত না, এটা দুনিয়াত কামাই করে আইতিব, ওয়াজ করে বুঝানি যায় না। আল্লাহ বড় মেহেরবান। ফাজরিবা বাইনাহুম বিসুর বাতিনুহু ফিহির রাহমা ওয়া জাহিরুহু মিন কিবালিল আযাব। তখন আল্লাহ একটা পার্টিশন সৃষ্টি করে দেয়, বিরক্ত করতেছে ইমানদারে। আগে উনাইছে না, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ কবে এটা পার্টিশন বাতিন, যেখানে ইমানদাররা থাকবো এখানে রহমত, ওয়া জাহিরুহু মিন কিবালিল আযাব, আর যেদিকে মুনাফিকরা বেঈমানরা এখান থেকে খালি আযাব আর আযাব, আযাব আর অশান্তি আর অশান্তি। এখন ওয়াল তো ফেরে দেবো মাঝখানে, আমার ওয়ালের ফিস থেকে সিলাইব, এখন আবার সিলাইব। ইউনাদুনাহুম, ডাকে, কোন ওয়ালের দিক থেকে ডাকে, আলাম নাকুম মাকুম, এক বিল্ডিংও থাকছিলাম না কানাডা, বিল্লালাইছত, আলাম নাকুম মাকুম, এক স্কুলে পড়ছি না, এক ফ্যাক্টরিতে সকাল বিকাল কাম করছি, আলাম নাকুম মাকুম। আরে এক গ্রামে বাড়ি 2 জনের, এক বাড়ি, শাস্ত্র ভাই বন্ধু ভাই, এক বাড়িতে আলাম নাকুম মাকুম। এত বেদয়া তোরা, শরম নাই? আমরা বিপদ, আমরা অন্ধকারে একসাথে রয়েছি না, এক রুমে 2 জন বসবাস করছি, একবারে কলেজ ইউনিভার্সিটি থেকে লইয়া এরপরে চাকরি জিন্দিগি 32 বছর। আলাম নাকুম মাকুম, কালো বালা। ইমানদার, এই কথা তো ঠিক, এক গ্রামে বাড়ি, এক ইউনিয়নে বাড়ি, এক দেশও বাড়ি, এক বাড়িতে, এক গ্রামে, এক স্কুলে, এক ফ্যাক্টরি, সবটা ঠিক আছে। আলাম নাকুম কালো বালা
ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। কথা ঠিক, কিন্তু আছে, কিন্তু রয়েছে দেখ বিল্ডিং ওই পড়ছি একসাথে ঠিক ওই ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম, কিন্তু তোমরা তোমাদের নিজেদেরকে ফিতনার মধ্যে ফেলাইছ। আমরা এই ফিতনাত পড়ছি না, তোমরা অপেক্ষা করছো আও কিয়ামত দেখা যাইব। আমরা কই না নবীর কথা ঠিক, আমরা আগের থেকে তৈয়ারি করছি কিয়ামত আইব, তখন কি উপায় আইব, কবর আইব, তোরা তো সুবিধা শুনতস না। ওয়া গাররাতকুমুল আমানিয়্যু, লম্বা লম্বা আশায় ধুকায় ফেলাইয়া দিছে। কেমনে ঢাকা টাওয়ার বানাইতে, সিলেট টাওয়ার বানাইতে, ফ্যাক্টরি বানাইতে, দিবারাত্রে এই চিন্তা তুই আসলে আমরা অত চিন্তা করছি না, নমাজ ছাড়ছি না, আল্লাহর হুকুম মানছি, খাইলে খাইব না খাইলে নাই, চাকরি থাকবো তাইলে নাই, কিন্তু তোরা তো লম্বা আশায় দুকাত পড়ে গেছ। হাত্তা যা আমরুল্লাহ, এখন আল্লাহর হুকুম আইছে, মওত আইছে, এরপরে কবর, এরপরে হাসতে যা আমরা ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। তোরা তো দুকাত পড়ে গেছ, আমরা যেসব দুকাত পড়ছি না, দুকাত না পড়ে আমরা নমাজও ছাড়ছি না, রোজাও ছাড়ছি না, ফুট খাইছি না, ঘুষ খাইছি না, আরামের দরকার নাই। ওয়া গাররাকুম বিল্লাহিল ফালিয়াউমা, এখন বুঝা যায় ইমানদারে কইব লা ইউখাযু মিনকুম ফিদিয়া, এখানে ঘুষ চলবে না, এখানে হাদিয়া চলবে না, ফেরেশতারা কিচ্ছু কেন। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার, যাও জাহান্নামে যাও। এখন আমরা আর তোমরা এতে কোনো দরদ নাই। এই সময় আমরা নামাজ হলে টিটকারি করছো, দাঁড়িয়ে রাখলে টিটকারি করছো, রোজা রাখলে টিটকারি করছো। রোজা বুঝি ধনী মানুষে রাখে, গরিব মানুষে না, ভাত পারে হ্যাঁ রোজা রাখে কেন, আবার রোজা। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া, আল্লাহ টাকা পয়সা দিয়া তোমার আল্লাহর সঙ্গে আপোষ হবে না, দুনিয়াতে হয় জরিমানা, এটা হইতো না। এক একজনে চাইব নিজের স্ত্রী গুচ্ছি সবরে দিয়া দিত, নিজের ধন সম্পদ সমস্ত দিয়া দিত, এরপর আল্লাহ সারা দুনিয়া রেলুয়ে দাও আমার বদলা, যেটা ওর রীতির বাইরে তো কইব আমার বদলা, আমার ভাই বেড়াদের সব রেলুয়ে দাও, আমার হুর হুর রেলুয়ে দাও, আমাদের সাইডে কইব না গ্রামের মানুষ বলে, এরপরে কইব ও না সে জামিয়া, সারা দুনিয়ার মানুষকে লয়ে যাক আমার ছেড়ে দে। এই চিৎকারে কাম হইব, মাওয়াকুমুন নার, যাও জাহান্নামে যাও। মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম ওয়াল মাসির, এটাই তোমাদের ঠিকানা। এরপরে আল্লাহ কি আলাম জাহানিল্লাযিনা, ওই ইমানদার এখনো টাইম হয়েছে না, গতকালকে ফুজাইল ইবনে হাজের কথা কইছি, আলাম জাহানি, আজকে কইলাম এর আগেরটা। আল্লাহ তাআলা আমাদেরকে মাথা দিছে, টুপি দিছে, এই টুপিটা আমার, এটার আমি হেফাজত করব। বাতাস আইলে চাপাইয়া ধরে, গাড়ির জানালা খুললে টুপি উড়াইয়া নেগা, ভালো সৌদি তো টুপি নেগা, বাতাসে জানালা খোলা থাকে, গাড়ির গ্লাস, বাংলাদেশে গ্লাস, টুপি ধরে, নাইলে টুপির হেফাজতের লাগি কেন ধরবো, আমার রুমালটা আমার, এটার হেফাজত আমি করি, ঘরটা আমার, ঘড়িটা আমার, চশমাটা আমার, যে জিনিস এটার হেফাজত আমি করিনি না করি না, কেউ ওয়াজ করে বুঝান লাগে কথা কই না তো, হ্যাঁ কইটা আমার, আমারটা আমার হেফাজত করুন লাগবো। ইমান ইসলামটা কার, যে তোর বাপের তোর নিজের, যে মনে করে এটা ফরার হেফাজত করে কি করতো, আর যে মনে করবো ইমান ইসলাম আমার, এটি আমার সম্পদ, এটা নিয়ে এই কবরে যাইতে হবে, এটা নিয়ে হাসরে যাইতে হবে, নিশ্চয়ই খোদার কসম সে হেফাজত করবে। আর যে মনে করে এটা ফরার, আর হেফাজত করে কিনা করতো, টুপিটা আমার, ঘরটা আমার, টাকা আমার, জেওর আমার, চশমা আমার, গড়ি আমার, এটা হলে আমার। ইমান ইসলাম কার, এটা কার, এটা তো আমার। আমার আইতই পাসপোর্ট না সাহেব, পাসপোর্ট হেফাজত করে আনছে, ব্যাগ যে সাইন দাও,
ফাস্টফুড সৌদি আরব গেলে ফাস্টফুড কফি লেগে জমা দেও বাবা, ফাস্টফুড না দিলে ওরা দেখতে পারত না। ফাস্টফুডের হেফাজত কথা কই না, এটার মধ্যে সিল মারা। তো ইমান ইসলামের দাম ফাস্টফুড থেকে কম। আইলাম কানাডা, ইমান ইসলাম বেচে শেষ, নষ্ট করে শেষ। হায় হায়, ঘর নষ্ট হয়, এটা দুঃখ লাগে। ইসলাম যে নষ্ট হয়, ইমান যেটার কোনো দুঃখ নেই। আল্লাহ তাআলা ইমান ইসলামের হেফাজত, এই যে একটু শুনাইলাম কোরআন থেকে, এটা আল্লাহ শুনাইছেন, ইমান ইসলামের হেফাজত করুন। এটা লইয়া যাইতে হইব। যদি এটা এখানে নষ্ট হয়ে যায়, ফাস্টফুড নষ্ট হয়ে যায়, তো পইলে আটকিব। কোন মতের ঘাটে আরম্ভ হইব কিল, মতের ঘাট। কেউ মারা যাইব কিরকম ভাবে? আল্লাহ রসুল বলেন, যেরকম বাচ্চা মায়ের দুধ খায়, দুধ খাইতে খাইতে ঘুমাইয়া থাকে, দেখছেন? মাও ঘুমায়, বাচ্চাও ঘুমায়, দুধ খাইতে খাইতে ঘুমাই দিছে। মারও কষ্ট নাই। আপনারা তো বড় মানুষ হবে, বুঝেন না আমার কথা। মা যে বুকো লইয়া দুধ খাইতে খাইতে বাচ্চা ঘুমাই দেয়, আল্লাহ রসুল দৃষ্টান্ত দিয়েছেন। কেউ মৃত্যু হবে এরকম ইমানদার, মারও কষ্ট নাই, বাচ্চারও কষ্ট নাই, যেমন দুধ খাইতে খাইতে ঘুমাই থেকে এইভাবে মরে যাইব, কোনো টানা নাই, টুনা নাই, কষ্ট নাই, কেউ টেরি হইত না। আর কেউর মৌত হবে কিরকম? একটা জিন্দা ছাগল, জিন্দা জবনা লটকাইয়া পাউটান উপর দিকে, চামড়া যদি ছুলায় জিন্দা ছাগলের, ছাগলে জিজ্ঞাসা করেন কিরকম আরাম লাগবো? তোমার মৌত এরকম ভাবে হবে। এটা মৌতের কাটা আরম্ভ হইব, এরপরে কবরের আযাব আরম্ভ হইব। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান, আমরা ইমানদার যারা, এখানে বেঈমান কেউ নেই, নাহলে এখানে মসজিদে আইতো না, নামাজ পড়বার লাগে আইতো না। হেফাজত করতে হবে, নিজের সম্পদ মনে করতে হবে। ইমান লইয়া আইসে দুনিয়াতে, যেভাবে আইসে থাকি, মা মুসলমান, বাপ মুসলমান, এই জন্য মুসলমান, নয়া মুসলমান না। আর কেউ তো নয়া মুসলমান হইতে তার জন্য কত গজব। এটা অন্য ধর্মের লোক যদি মুসলমান হয়, তার জন্য কত বিপদ। ইন্ডিয়াতে যারা মুসলমান হয়, কত বিপদ, বিপদের ফে বিপদ, বিপদের ফে বিপদ। ওই সব বিপদ নয়া মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন, আমরা যে কোনো ইজি মুসলমান হয়ে গেছি। মা বাপ মুসলমান, গ্রামের মানুষ, দেশের মানুষ মুসলমান। যে মুসলমান হইতো জীবন দিতে হইতো, যে মুসলমান হইতো, বাদা আল ইসলাম গরিবা সায়াউদু কামা বাদা। আল্লাহর প্রথম যারা মুসলমান হইতো, দেশ সারা হইতো। যারা প্রথম মুসলমান হইতো, মান ইজ্জত লুট হইতো। যারা মুসলমান হইতো, আগুনে পড়তে হইতো, ঝাঁপ দিতে হইতো। বাদা আল ইসলাম গরিবা, ইসলাম রে কেউ জায়গা দিত না। ইসলাম রে জায়গা দিলেই বিপদ। আবু তালিব কেন মুসলমান হইল? নবীর চাচা, যে যদি আমি ঘোষণা দেই, ডিক্লারেশন দিই আমি মুসলমান, তো উপায় নেই, আমার ইজ্জত যাইব। আবু তালিব, আমি বুঝতাম তো নবী ঠিক, আমার বাতিজা ঠিক, কিন্তু ঘোষণা দেয় না আবু তালিব। কেন? বিপদ। আখেরি জমানায় এরকম আসবে, হেজাব রে বিপদ মনে করবে, দাড়ি রে বিপদ মনে করবে, সত্য পথে চলাকে বিপদ মনে করবে, আর চাকরিটা দেবো হুজুর আমার। আমরা রে বুঝাইলে কি কামাইব? তোর ইমান তুই জানোস, আমরা কথা আমরা কইয়া দিলাম, তোরটার দায়িত্ব তো আমার উপরে নেই। চাকরি তো চাকরি যাইব না, যেটা তোরটা তুই জানোস। হ্যাঁ, থাকবো কেমন হুজুরি দেশ সুদ না খাইলে? এটা তুই জানোস, তোর ব্যাপার, এটা তো আমার হইতো না। ইসলাম প্রথম এইরকম অবস্থায় ছিল, কেউ জায়গা দিতে চাইতো না। যেমন মুসাফির রে কেউ জায়গা দেয় না। সায়াউদু কামা বাদা, কবে কইছেন হুজুর? হুজুরের আদর ভবিষ্যতে আমার উম্মত এই অবস্থায় আসবে, এই অবস্থায় আসবে, ইসলামের ভয় মনে করবে। বিপদ, বিপদ। সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আবার হুজুর বলেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন সুন্নতি মিন বাদি। এদের জন্য ধন্যবাদ। গরিব থাকুক, মুসাফির থাকুক, বিদেশ থাকুক, কিন্তু নবীর সুন্নতকে ছাড়ে না, নবীর তরিকাকে ছাড়ে না। ধন্যবাদ দেয়া গেছে। ফাতুবা লিল গুরাবা আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস মিন সুন্নতি মিন বাদি। আমার পরে আমার তরিকা যারা ছাইড়া দিছে, এদের সাথে নাই আপোষ নাই।
জিন্দা করে, নবীর তরিকা জিন্দা করে ঘরে বাইরে ধন্যবাদ দিয়েছে। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরি উম্মত, কোনো আদর্শ থাকতো না, চতুর্দিকে বেঈমানি ফিতনা, দজ্জালি ফিতনা, ভণ্ডদের ফিতনা, বেঈমানদের ফিতনা, ফিতনাই তো বেশি, আসল কামের খবর নাই। মুসলমান বানাইছ কয়জন সেইটার খবর নাই। এক ছাত্ররে ব্রাহ্মণের কাছে ফরাত দিছে, ছাত্র ব্রাহ্মণে এখানে মোল্লা জিয়া পড়ায়, আলিফ বা তা সা ব্রাহ্মণে পড়াইব তারে, তো ব্রাহ্মণে কয় অ আ রস্বই দীর্ঘই লেখ তো সিলেটো লেখ, এ করে কি দিয়া ফুচা ফেলাই দেয়, তা আবার ব্রাহ্মণে লেখা দেয়। ছোটবেলা সিলেটে লেখা ইকছেন না, ও দেখতে হইলে ওর উপরে পেন্সিল আটাইয়া ও সিলেটো লেখে না। 3 বার এরকম করছে, ওই কম্বত আমি লেখা দিই, তুই পেন্সিল দিয়ে এটা ঘুরাইয়া ও লেখা শিখবে, ও আর তুই এটা ইটা করস কে? আমি লেখা দিই এটার উপরে লিখতো, লেখা শিখতো, এনি বেলায় মুচ্ছে ফেলাই দেয়। कहे सर मुझसे लिखना नहीं आता लेकिन मुछना मिरबाना खूब आता है। আমি লিখতে পারি না, মিটাই বেল লাগে আমি 1 নম্বর। একজন মুসলমান বানাইতে পারে না, মসজিদও লাগাই দে গুলমাল। আর এটা কি বাজারও যা মুসলমান বানা, মানুষের হেদায়েত করবার চেষ্টা করে, নমাজি বানা, নমাজির ভিতরে গুলমাল লাগাইতে পারে এই চেষ্টা, মসজিদ ভাঙিয়ে দেয় দলাদলি করে। মুঝसे लिखना नहीं आता लेकिन मिटाना खूब आता है। একটা মুসলমান বানাইবার জন্য সিলেট গেছেন শাহজালাল মজারতে, এমনি কোন শক্তি লিয়ে, অস্ত্র লিয়ে গেছিলেন না ইমানের শক্তি লিয়ে গেছিলেন? এই সময় সিলেট কিতা আসলে জায়গায় জায়গায় আলিমুলারা ইমানের শক্তি লিয়ে গেছেন। তো ইমানের শক্তি দেখা মানুষ মুসলমান হয়ে গেছে, যে এটা সত্য ধর্ম। আমল দেখে মুসলমান হয়ে গেছে, যে বাবা মুসলমান এরকম। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের, আমি বুঝাইতে পারি না আপনাদেরকে, আমার ভাষাই নেই, হেফাজত করা দরকার, রক্ষা করার দরকার। ইমান ইসলাম আমার সম্পদ, আমি রক্ষা করব না তো কে করবো? এটা ইমান ইসলাম কার? আমার। নমাজ আমার, এটার বন্টন কেউ নিবে না। টাকা পয়সা বন্টন হইব মরলে পড়ে, কেউ আমল কেউ নিবে না, খারাপটাও নিবে না, ভালোটাও নিবে না, আল্লাহ দিবে না এটা। হ্যাঁ, তুমি যদি আরেকজনকে রাস্তা দেখাও, এটাও একটা আমল। রাস্তা যে দেখাইলাম এটার একটা সব তুমি পাইবা। একজনে যদি তোমার টাকা খাইয়া রোজা রাখে, ইফতার খায়, রোজা খাইয়া, রোজা রাখলো, সেরে খাইলো, হুজুর বলেন রোজাদারের সব পাইব, কিন্তু তোমার এক্সট্রা আল্লাহ তাআলা আরেকটা সব দেব, তুমি যে তারা সাহায্য, এইটা হলো এক্সট্রা, কেউ নেবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তো দোয়া করেন। খুশি হইলাম আপনারা দেখা পাইলাম। আমি তো মুসাফির, গতকালকে আইসি, আর 3-4 দিন আছি দেশে, ইনশাল্লাহ চলে যাব 17 তারিখ। আমার শরীর এমন চলাফেরার যোগ্য না, তবু বিষয় আছে, আল্লাহ লইয়া আসে, না হলে তো আপনাদের সঙ্গে দেখা হইতো না। আমার জন্য দোয়া করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইয়া আরহামার রাহিমিন, এই মুসাল্লার মধ্যে আমরা যারা উপস্থিত, এ আল্লাহ সবরে গুনাহ খাতা, ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায়, জাহিরি বাতিনি, বুঝিয়া না বুঝিয়া সব গুনাহ খাতা আল্লাহ ছোট বড় মাফ করে দাও। তুমি মাফ করনেওয়ালা, তোমার নাম গফফার। আর আমরা তো গুনাহগার, আমরা গুনাহগার যদি না হইতাম তোমার নামও গফফার হইতো না। তুমি গুনাহগারের গুনাহ মাফ করনেওয়ালা। ইয়া আল্লাহ, তুমি আমরা সবরে মাফ করো। আমাদের যত মুর্দেগান আছে, আত্মীয় স্বজন, কবরবাসী, পিতা মাতা, সবরে আল্লাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, অসুস্থ যারা মহিলা পুরুষ আছেন সবরে মাফ করে দাও। এই বিল্ডিংয়ে যারা বসবাস করে সবরে ফিতনা, ফাসাদ, আযাব, ইয়া আল্লাহ গজব থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, সারা দুনিয়াকে তুমি বাঁচাও, তুমিই বানাইছো। এই দুনিয়া নষ্ট হয়ে গেলে ইবাদত বন্দেগী কারা করবে? আয় আরহামুর রাহিমিন, তোমাকে যারা সজিদা করে, তোমার নাম লয়, তাদের খাতিরে সবরে বাঁচাও। আয় আল্লাহ, হেদায়েতের ফয়সালা করো।
বদ্দিনীকে দূর করিয়া দাও, বেঈমানি তুফান থেকে আমরা রে বাঁচাও। নাস্তিক বানাইও না, মুরতাদ বানাইও না, বেঈমান বানাইও না, ইমান ছাড়া করে মওত দিও। আল্লাহ ইমান সাথে দিয়ে আল্লাহ মওত দিও। আমরা যতই অসুবিধা করি, যতই নাফরমানি করি, তবুও তোমারই গোলাম। আমরা শাস্তি দিলে তো তোমার কোনো লাভ নাই। ইয়া আল্লাহ, দুজক দিবার জন্য মানুষের কোনো অভাব নাই। নবীর উম্মত একজনকে আল্লাহ জাহান্নামে দিও না। ইয়া আল্লাহ, ইমানদারদেরকে আয় আল্লাহ তুমি শান্তি দেও। বাংলাদেশেও শান্তির ফয়সালা করো। বন্যা চলছে, কত মুসিবত। ইয়া আল্লাহ, সুনামির মতো ভূমিকম্প, আল্লাহ এগুলো আমরা দেখতে চাই না। আল্লাহ, আমরা নবী রহমত রহমত আমাদেরকে আযাব গজব ভূমিকম্প থেকে বাঁচাও, ক্যান্সার থেকে বাঁচাও, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও, সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, বেঈমানি মওত থেকে বাঁচাও। আমি সফরের হালতে মাদ্রাসা, বাড়ি ঘর, বিবি বাচ্চা আলাউলা সব তোমার হাওলা। আল্লাহ সব তুমি হেফাজত করো। মাদ্রাসার যত জরুরত আছে আমরা আওয়াজ দেই, পুরা করনেওয়ালা তুমি। ছাত্রদের, শিক্ষকদের হাজত তুমি পুরা করে দাও। এলে এতিম মেয়েরা, এতিম ছেলেরা, এদের হাজত তুমি পুরা করে দাও। আল্লাহ, যারা মহিলা মাদ্রাসায় পড়ে সমস্ত ফিতনা ফাসাদ থেকে তারা বাঁচাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে, কষ্ট করে সময় দিলেন।